নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। রাজভবনে নারী শ্লীলতাহানির জন্য আমার হৃদয় রক্তাক্ত। রাজ্যের মহিলাদের নিয়ে কথা বলার কোনো অধিকার নেই রাজ্যপালের। লোকসভা ভোটে কত আসন পাবে তৃণমূল? বাংলায় দাঁড়িয়ে বিরাট দাবি মোদির, তুমুল চর্চা। সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ কবে? সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যপাল কাণ্ডে প্রধানমন্ত্রীকে তোপ তৃণমূল সুপ্রিমোর। এবার আসছি বিস্তারিত খবরে। তার আগে প্রথমেই বলবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম খবর, রাজভবনে নারী শ্লীলতাহানির জন্য আমার হৃদয় রক্তাক্ত। রাজ্যের মহিলাদের নিয়ে কথা বলার অধিকার রাজ্যপালের নেই। পশ্চিমবঙ্গের রাজভবনের একজন মহিলা কর্মচারী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তার শ্লীলতাহানির অভিযোগ করার একদিন পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেছিলেন যে রাজভবনে শ্লীলতাহানি করা মহিলার জন্য তার হৃদয় থেকে রক্তপাত হয়েছে এবং রাজ্যপালের কথা বলার কোনো অধিকার নেই রাজ্যের মহিলাদের সম্পর্কে। পূর্ব বর্ধমানে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সন্দেশখালী যৌন নির্যাতনের অভিযোগে কথা বলার আগে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির রাজভবনে কর্মরত একজন মহিলার সাথে কেন রাজ্যপাল এমন করলেন তার উত্তর দিতে হবে। এসএসসি কেলেঙ্কারির মামলায় চাকরি হারানো সৎ প্রার্থীদের সাহায্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাসের বিষয়েও ব্যানার্জি মন্তব্য করেছেন। বলেছেন যে বিজেপি চাকরি কেড়ে নিয়েছে। 2রা মে রাজভবনের এক মহিলা কর্মচারী রাজ্যপাল বসুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে পুলিশে অভিযোগ দায়ের করেন। মোদীর রাজভবনে যাওয়ার কয়েক ঘন্টা আগে এই ঘটনাটি ঘটে। ইস্যুটি উড়িয়ে দেওয়ার সাথে সাথে বোস সত্যের জয় হবে বলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং তিনি ইঞ্জিনযুক্ত আখ্যান দ্বারা ভীত হবেন না, এমনটাই বলেছেন। এখন আমার কাছে তথ্য যা আছে খুবই গুরুত্বপূর্ণ। এখন আমার কাছে তথ্য আছে আমার বন্ধুরা রাজভবনে আরো জঘন্য চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে। এর জন্য দায়ী চরিত্রগুলো আমরা জানি, সাবধান। বোস শুক্রবার এমনটাই বলেছিলেন। আমি অবাক হব না যদি আমাকে 1943 সালের বাংলার দুর্ভিক্ষ বা 1946 সালের কুখ্যাত গ্রেট কলকাতা হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়। এটাই রাজ্য কাজ করার রাজনৈতিক শক্তির উৎস। আমার কাছ থেকে এটা নাও। আমি বিশ্রাম এবং বিশ্রামের জন্য বাংলায় আসিনি। আমি বাংলায় সমতল ভূমিতে হাঁটতে আসিনি। বোস যোগ করেছেন, আমি জানি বাংলা একটা কঠিন কাজ। আমি পাহাড় স্কেল করছি। মানুষের ভালোবাসা আমাকে চালিত করে এবং অনুপ্রাণিত করে। অপরদিকে আরেকটি খবর হলো, রাজ্যপাল কাণ্ডে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন তৃণমূলের সুপ্রিমো। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী কার্যত বিস্ফোরক অভিযোগ করেন যে রাজ্যপাল তার শ্লীলতাহানি করেছেন। মোট 2বার তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে। প্রথমে রাজভবনে কর্মরত পুলিশদের তিনি বিষয়টি জানান। এরপর হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন। রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে ওঠা বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক মহলে জোর চাপানো চলেই রয়েছে। এই ঘটনায় কড়া সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল। শুক্রবার রায়নার এক সভা থেকে রাজ্যপালকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্লীলতাহানির অভিযোগের আবহে রাজভবনে মোদী রাত্রিবাস করলেও কেন এই বিষয়ে একটি কথাও বললেন না, সেই বিষয়েও প্রশ্ন ছুড়ে দেন মমতা। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, লোকসভা ভোটে কত আসন পাবে তৃণমূল? বাংলায় দাঁড়িয়ে বিরাট দাবি মোদীর, তুমুল চর্চা। তৃতীয় দফার লোকসভা নির্বাচনের আগে ফের রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। মহুয়াগড় কৃষ্ণনগরে সভা করেছেন তিনি। এই সভায় দাঁড়িয়ে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতগুলি আসনে জিতবে তার একটা ভবিষ্যৎবাণী করেন পিএম মোদী। সেই সঙ্গেই বাম কংগ্রেস প্রসঙ্গে মুখ খোলেন তিনি। কৃষ্ণনগরের সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, 19-এর নির্বাচনে 20-র গণ্ডি টপকালেও এবার গোটা দেশে 15টি আসনেও জিতবে না জোড়া ফুল শিবির। মোদীর কথায় এই ভোট দেশের ভোট, দেশের সরকার তৈরির ভোট। তাই এখানে কাকে সরকারে বসাতে হবে সেটা আপনাদেরই ঠিক করতে হবে। এরপরেই তৃণমূলের আসন সংখ্যা নিয়ে ভবিষ্যৎবাণী করেন তিনি। পিএম মোদী বলেন, তৃণমূল কংগ্রেস তো গোটা দেশে 15টি আসনেও জিতবে না। তাহলে আপনারাই বলুন, 15টি আসন নিয়ে কি ওরা সরকার তৈরি করতে পারবে? এরপর কংগ্রেস কত আসনে জিতবে তা নিয়েও মুখ খোলেন তিনি। তিনি বলেন, গোটা দেশে 50 আসনেও জিততে পারবে না সোনিয়া এবং রাহুল গান্ধীর দল। প্রধানমন্ত্রীর কথায় যত শক্তি দেখাক না কেন গোটা দেশে হাফ সেঞ্চুরিও করতে পারবে না কংগ্রেস। তাহলে যে 50 আসনেও জিততে পারছে না সে সরকার কিভাবে তৈরি করবে? তৃণমূল কংগ্রেসের পর বামেরা নিশানা করেন তিনি। মোদী বলেন, এবার বাম মোর্চায় আসুন।
একটা সময় ছিল যখন এখানে ওদের সূর্য ডুবতো না, আর এখন দেখুন ওদের দেখাই যায় না। তাহলে ওরা কি সরকার তৈরি করতে পারবে? সম্ভব? বাংলায় দাঁড়িয়ে মোদী বলেন, এই নির্বাচনটা পুরোপুরি পরিষ্কার। যদি কেউ সরকার তৈরি করতে পারে তাহলে সেটা হলো এনডিএ এবং বিজেপি। আত্মবিশ্বাসের সুরে প্রধানমন্ত্রী বলেন, এবারও আমরা সরকার গঠন করছি, তবে এখন তর্ক হলো এনডিএ 400 পার করতে পারবো কিনা। আমাদের একদল বলছে 400 থেকে কিছু কম হলেও। পরবর্তী খবর হলো, সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। দীর্ঘদিনের তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তি পাবে দক্ষিণবঙ্গের মানুষজন। শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ অনেকটাই কম হবে বলে জানালো হাওয়া অফিস। আগামী সোমবার থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে থাকা ঝোড়ো হাওয়া থাকবে, তাই তাপমাত্রা কিছুটা কম হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কম হবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। গত কয়েকদিন ধরে প্রচন্ড রোদ গরমের ফলে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষজন। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বেশ কিছুদিন ধরেই 40 ডিগ্রির উপরে ছিল তাপমাত্রা। এর মাঝে মিলল স্বস্তির খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 5 তারিখ পর্যন্ত পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহ চলতে থাকবে। আপাতত সোমবার ঝড় বৃষ্টির আশায় দিন গুনছে দক্ষিণবঙ্গবাসী। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আগামী বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দুই দিনাজপুর এবং পরবর্তী খবর হলো, সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে? ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত 2 মে তারিখে সাংবাদিক বৈঠক করে ফলাফল জানানোর পর ইতিমধ্যেই রেজাল্ট দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখেছে। এবার পালা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের অপেক্ষা। মে মাসের 8 তারিখে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। এরই মাঝে বড় খবর, সিবিএসইর অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল নিয়ে। অন্যদিকে প্রতিবেশী রাজ্য অসম, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন কিছু রাজ্যের দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফলও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসইর তরফ থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর রেজাল্ট কবে প্রকাশ করা হবে তা নিয়ে তৈরি হয়েছে বেশ কিছুটা অনিশ্চয়তা। অবশেষে সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশের ফল প্রকাশ নিয়ে রইল বিরাট খবর। প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। সিবিএসই রেজাল্টস .nic.in এর তথ্য বলছে, সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 20 মের পর। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে দিনক্ষণ জানানো হয়নি বলেই খবর। সিবিএসইর দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা হয় না। কেন্দ্রীয় বোর্ড কোনো বোর্ড পরীক্ষার ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশ করবে না। প্রসঙ্গত, সিবিএসইর 2024 বর্ষের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা শুরু হয়েছিল গত 15 ফেব্রুয়ারি থেকে 13 মার্চ পর্যন্ত এই পরীক্ষা চলেছিল। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা শুরু হয় 15 ফেব্রুয়ারি থেকে। সেই পরীক্ষা চলেছিল এপ্রিলের 2 তারিখ পর্যন্ত। আপাতত এই দুটি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে উল্লিখিত বোর্ডের পরীক্ষার